অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগম সিলেটের কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। দিনভর এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এছাড়াও আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উপদেষ্টা জানান, সাম্প্রতিক সময়ে ঔষধের উপর যে বাড়তি শুল্ক কর আরোপ করা হয়েছে সেটি খুব সামান্য, তবে সেটি কমানোর ব্যাপারেও তিনি প্রস্তাবনা জানিয়েছেন এবং সেটি কমবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের শিক্ষক এবং শিক্ষার্থী সহ প্রশাসনিক যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বৈঠকে উঠে আসে স্বাস্থ্য খাতে বেশ কিছু অনিয়মের কথা। বিশ্বাস যেটা খুব যৎসামান্য বলা হয়েছিল, কিন্তু ওইটা উজ্জ্বল করা হবে আমার বিশ্বাস এটা, কারণ আমরা ক্যাবিনেটে সেটা নিয়ে আলাপ করেছি। আমি তো এখনো জানি না সংস্কার কমিশন কি সংস্কারের প্রস্তাব দেবে, তবে যতটুকু জেনেছি আমাদের দিক থেকে আমরা তাদেরকে বলেছিলাম যে কিছু স্বল্প মেয়াদী যেগুলো আমরা করে ফেলতে পারি, কারণ আমাদের সময়টা তো আমরা বুঝতেই পারছেন আমাদের বেশি সময় না, কাজে এমন কিছু আমরা হয়তো করতে পারবো না যেটা আমাদের সময়ে আমাদের পক্ষে সম্ভব না। যেগুলো আমাদের সময়ে সম্ভব সেই রকম সংস্কার অত স্বল্প মেয়াদীগুলো আমাদেরকে দিয়ে দেওয়া, তারপরে মধ্যমেয়াদী থাকবে, দীর্ঘমেয়াদী থাকবে, কাজে তার মধ্যে থেকে যে কটাই আমরা করতে পারি সেগুলো আমরা করব, আর যেগুলো আমরা করতে পারবো না সেগুলো স্ট্রং সুপারিশ আমরা রেখে যাব পরবর্তী নির্বাচিত সরকারের জন্য, তারা যাতে এগুলো করতে পারে।